আগের দিন ভিডিওটা আমি এখানে শেষ করেছিলাম, আবার এখান থেকেই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা দাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে কিছু কিছু জিনিস একটু শেয়ার করতে যাব। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে মেঘে পুরো ঢেকে দিয়েছে, মানে আমরা পুরো জর্জরিত। এবার শুরু হলো আমাদের শর্টস করা। এবার এখানে আমি প্রথমে বললাম যে আমি না এই রাস্তাটা দিয়ে হাঁটবো। হ্যাঁ, আমার একটা ভিডিও করে দাও তো। কাউকে একটা বলেছিলাম, প্রবাবলি হরিয়ানার ছেলেটাকেই বলেছিলাম, কারণ দীপ্যমান তখন কোথাও একটা বেশ ছিল, মানে ওই দাদা ভাইদের সাথে কোথাও একটা গিয়েছিল। তো এবার আমাকে দেখে মোটামুটি সবাই ইন্সপায়ার হয়ে গেল যে চলো 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 করবো। আমি তারপরে হয়ে গেলাম আমি ক্যামেরাম্যান, কারণ আমার ক্যামেরাতে ছবিটা ভালো আসছিল। তো আমি আর কি সবার প্রত্যেকের শর্টস করে দিচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণা আর অজয়। আর এখানে আমি তোমাদেরকে ওই ছেলেটিকে অবশ্যই দেখাবো, যে ছেলেটি আমাদেরকে হেল্প করেছিল। ছেলেটির নাম ছিল পুনিত রঞ্জন, তারা বিহার থেকে ছিল। আর থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আর সত্যি কথা, মানে পুনিত যদি না দিত, মানে দীপ্যমান অনেকটা, মানে আমরা আর কি অনেকটা প্রবলেম আমাদেরকে। যাই হোক, তো এখানে দেখো দাদা ভাই আর সোনালির এখানে আমি ভিডিও করছি, এখানে শর্টস করছি। দাদা ভাই কিন্তু ভীষণ রোমান্টিক, খুব রোমান্টিক। আমি বলেছি তোমাদেরকে, তো এরপরে আমি সেটাই সোনালিদি পুরো আনরোমান্টিক। সোনালিদি কোন রকমের করছে আর কি। আর এখানে দাদা ভাইকে দেখো, আমি এখানে গান গাইছিলাম আর দাদা ভাই এখানে হাঁটছিল। দাদা ভাই আমাকে বলছিল যে এই গানটা হবে। আমি বললাম ঠিক আছে চলো করে দিই। তারপর তো আমার চ্যানেল থেকে তো আমি যদি গানগুলো পাই তো এইভাবে রাখার চেষ্টা করবো। আশা করছি তোমরা প্রত্যেকেই দেখেছো, আর যারা দেখোনি তোমরা চাইলে দেখতে পারো, আমি বলবো না, তোমাদেরকে দেখতেই হবে। আর এখানে মাম্মাম উঠে পড়েছে। মাম্মাম গাড়িতে ঘুমোচ্ছিল, হঠাৎ করে ঘুম থেকে উঠে আমাদেরকে এসে বলছে তোমরা এখানে, আমি তো তোমাদেরকে খুঁজছিলাম। তো ও নিজে থেকে গাড়ি থেকে বেরিয়ে এসে ও ঘুমোচ্ছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি। তো এখানে দাদা ভাই ওর সাথে একটু ছবি তুলে মানে ভিডিও করে নিল। আর গাড়ি আসছিল বলে আমি বললাম যে গাড়ি আসছে। তো এবার এখানে আমি আর দীপ্যমান একটা চেষ্টা করেছিলাম করার, তো হচ্ছে না ব্যাপারটা। মানে দীপ্যমানও চেষ্টা করছিল, আমিও চেষ্টা করছিলাম, কিন্তু আমাদের মনটা ছিল ওই রাস্তাটার দিকে জিগজ্যাগ। তো এটা পুরো পুরোটাই খিল। আর এখানে পুরো আনকাট রেখেছে, আমি কিন্তু এখানে কোনো রকম কিছু এডিট করিনি। আর এখানে আবার দেখতে পাচ্ছ কৃষ্ণা আর অজয়কে। তো মোটামুটি চেষ্টা করেছি যতটা পারার রাখার। আর এখানেও কৃষ্ণাও চেষ্টা করেছে, অজয় চেষ্টা করেছে, কিন্তু বোধহয় আমাদের ইচ্ছেটা ছিল কতক্ষণে রাস্তাটা দেখবো। তো এখানে আর কি আমরা টাইম পাস করছিলাম। আর আমাদের ড্রাইভার দাদাও ভীষণ ভালো ছিল। আর এই যে, আর এটা হচ্ছে পুনিত and his gorgeous wife. Thank you পুনিত once again. আর আসলে কি বলতো, আমাদের এত তাড়াহুড়ো ছিল যে পাহাড়ে না টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়, কারণ অনেকটা মানে সময় লাগে তো একটা রাস্তা থেকে একটা রাস্তায় যেতে, আর খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। তো সেই জন্যই আর কি ড্রাইভার দাদা বললো যে যেহেতু আমরা এখানে পারমিশন পেয়েছিলাম আসার জন্য, তো আলটিমেটলি এসে এতটাই মন খারাপ হয়ে গেল। তো আমরা আর কি নিজেদের মতন খুশি থাকার চেষ্টা করছিলাম যে যতটা টাইমটা এখানে এই শর্টসগুলো করে কিল করা যায়। তো তারপরে তো আমরা পরের ডেস্টিনেশনের দিকে যাবই। তো এবার আমরা আর কি রওনা দেব, কারণ এনাফ ইজ এনাফ। আমরা রাস্তা দেখতে পারিনি, তোমরা দেখতেই পাচ্ছ এখনও স্টিল কতটা কুয়াশা। আর তবুও আমরা যতটা মজা করা করছি, কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু মন থেকে খুব একটা খুশি ছিলাম না, কারণ আমরা যেই জন্য এসেছিলাম সেই কাজটাই হয়নি। তো এটাই হলো ব্যাপার। এখানে হঠাৎ করে কুয়াশা ঢুকে গেল, তো সিল্ক রুটে কিছু দেখতে পারলাম না, বাট প্রচুর রিলস হলো সবার। আর এই দাদা তো দারুণ দারুণ, মানে আমি তোমাদেরকে কিছু রিলস দেখাবো। এই দাদার আমার চ্যানেল থেকে কিছু রিলস যাবে, অনেকে আবার দাদার ফ্যানও হয়ে যাবে। তো অফকোর্স আমার চ্যানেল থেকে 2-3টে রিলস এই দাদার আর এই সোনালিদির যাবে। সোনালিদি একদমই আনরোম্যান্টিক, বাট দাদা ভীষণই রোম্যান্টিক। এবার হঠাৎ করে এত মেঘ, দেখো এত মেঘ, তো সিল্ক রুট দেখতে পেলাম না। এবার আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির। তো যেমন যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো মনে দুঃখ কষ্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাবা মন্দিরের দিকে, মানে ওল্ড বাবা মন্দির। আমরা নিউ বাবা মন্দিরে ভিজিট করিনি। भैया जी थोड़ा सा म्यूजिक ऑफ कीजिएगा, थोड़ा सा। हाँ, তো এই দেখো দেখতে পাচ্ছ, তো আমরা যেই বেরোলাম অমনি একটু হালকা করে সিল্ক রুট দেখা গেল। তো আমাদের ড্রাইভার দাদা বললো যে এই যে দেখা যাচ্ছে। তো এই যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করতে পারলাম। এই দেখো সিল্ক রুট, ফ্যান্টাস্টিক।
ফাইনালি দৃশ্য দেখতে পেলাম। যতটা ভেবেছিলাম এই মেঘটা আমাদের ক্ষতি করবে, হ্যাঁ করেছে। সময়টা অনেকটাই নষ্ট হয়েছে, প্রায় ঘড়ি কাটায় তখন 2:30 বেজে গেছে। আর 2:30 পাহাড়ে মানে অনেক বেলা কিন্তু। আর তারপরে আমাদের আরও 2টো ডেস্টিনেশন কভার করতে হবে, তো বুঝতেই পারছো কতটা তাড়াহুড়োয় ছিলাম। আর অবশ্যই তোমরা কিন্তু এই দৃশ্যটাকে দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আবার দেখা হচ্ছে আগামী ডেস্টিনেশনে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থেকো সবাই, টাটা।